গুড মর্নিং গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভ্লগ। তো বন্ধুরা, আজকে আবারও চলে এসেছি নতুন একটি ভিডিও নিয়ে। আশা করি সবাই অনেক ভালো আছেন। আজকে আমি তোমাদের সাথে আমার ব্যাক এবং বাইসেপস ওয়ার্কআউট রুটিন শেয়ার করব। অনেকেই জিজ্ঞাসা করছিলেন আমি জিমে গিয়ে কি ওয়ার্কআউট করি, তাই ভাবলাম পুরো ওয়ার্কআউটটা তো উইটনেসিং দেখাই। ওয়ার্কআউট শুরু করার আগে 5 থেকে 10 মিনিট ওয়ার্ম আপ করে নিলাম, যাতে বডি পুরোপুরি রেডি হয়ে যায় এবং ইনজুরির ঝুঁকি কমে। প্রথমে শুরু করলাম ল্যাট পুল ডাউন দিয়ে। এই এক্সারসাইজটা ব্যাকের উইডথ বাড়াতে অনেক সাহায্য করে। আমি চেষ্টা করি প্রতিটা রেপ ধীরে ধীরে কন্ট্রোল করে করতে, যাতে মাসলে ভালো স্ট্রেচ আর কন্ট্রাকশন পাওয়া যায়। এরপর করলাম বারবেল বেন্ট ওভার রো। ব্যাকের থিকনেস বিল্ড করার জন্য এটা আমার ফেভারিট এক্সারসাইজগুলোর মধ্যে একটা। এখানে আমি ফর্ম ঠিক রাখার দিকে বেশি ফোকাস করি। এবার চলে আসলাম সিটেড কেবল রোতে। এই ওয়ার্কআউটটা মিডল ব্যাকে ভালো প্রেশার দেয়। পুরো মুভমেন্ট জুড়ে মাসল ফিল করার চেষ্টা করি। এরপর করলাম সিঙ্গল হ্যান্ড ডাম্বেল রো। এক হাত করে ওয়ার্কআউট করার কারণে দুই পাশের স্ট্রেংথ ব্যালেন্স করতে সুবিধা হয় এবং ব্যাকে আরও ভালো কন্ট্রাকশন পাওয়া যায়। সব শেষে করলাম সিঙ্গল হ্যান্ড কেবল রো। ওয়ার্কআউটের শেষ দিকে মাসলে ভালো পাম্প আনার জন্য এই এক্সারসাইজটা দারুণ কাজ করে। তখন ব্যাকে পুরো চাপটা খুব ভালোভাবে অনুভব করা যায়। আজকের ব্যাক ওয়ার্কআউট এখানেই শেষ। পুরো সেশনটা অসাধারণ ছিল এবং ব্যাকে দারুণ পাম্প অনুভব করেছি। প্রতিদিন একটু একটু করে নিজেকে ইমপ্রুভ করার চেষ্টা করছি। কনসিস্টেন্সি আর হার্ডওয়ার্ক থাকলে রেজাল্ট অবশ্যই আসবে। বাইসেপস ওয়ার্কআউট শুরু করলাম কেবল কার্ল দিয়ে। কেবলের কনস্ট্যান্ট টেনশন থাকার কারণে পুরো মুভমেন্ট জুড়ে বাইসেপসে ভালো চাপ অনুভব করা যায়। প্রতিটা রেপ ধীরে ধীরে কন্ট্রোল করে করার চেষ্টা করি। এরপর করলাম ইজি বার কার্ল। বাইসেপসের সাইজ এবং স্ট্রেংথ বাড়ানোর জন্য এটা খুবই কার্যকর একটি এক্সারসাইজ। এখানে আমি প্রপার ফর্ম মেনটেন করে মাসল কন্ট্রাকশনের দিকে বেশি ফোকাস করি। এবার সিঙ্গল হ্যান্ড ডাম্বেল কার্ল। এক হাত করে ওয়ার্কআউট করার ফলে দুই হাতের স্ট্রেংথ ব্যালেন্স থাকে এবং বাইসেপসে আলাদা করে ফোকাস করা যায়। প্রতিটা রেপে মাসল স্কুইজ করার চেষ্টা করি। সবশেষে করলাম হ্যামার কার্ল। এই এক্সারসাইজটা বাইসেপসের পাশাপাশি ফোর আর্ম ডেভেলপ করতেও সাহায্য করে। ওয়ার্কআউটের শেষে ভালো পাম্প পাওয়ার জন্য এটা আমার অন্যতম পছন্দের এক্সারসাইজ। আজকের বাইসেপস সেশন সত্যি অসাধারণ ছিল। শেষ এক্সারসাইজ পর্যন্ত মাসলে দারুণ পাম্প অনুভব করেছি। নিয়মিত ট্রেনিং, সঠিক ডায়েট এবং পর্যাপ্ত রেস্ট থাকলে ভালো রেজাল্ট আসবেই। তাই হার্ড ওয়ার্ক চালিয়ে যেতে হবে। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও। কমেন্ট করে জানাও তোমাদের ফেভারিট বাইসেপস এক্সারসাইজ কোনটা। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রেখো।